শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকে পেলাম আমি বিউটি। তো তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না গেলে ভালোই আছো, আর তোমরা আশীর্বাদে তোমরা ভালোবাসা আমরা ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো তোমরা দেখো, স্কিপ না করে সেরা, আর একটু লাইক শেয়ার কমেন্টস করে সেরা পাশে থাকো, একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, একটু পাশে থাকো তোমরা। আর মানে স্কিপ না করে সেরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবো তোমাদের কাছে। আর কই যাইতেছে না যাইতেছে সবটাই দেখতে পাইবা, লাস্ট অব্দি দেখো। তো এই যে মানে যাইতেছি গা, মানে সকাল সকাল সব কাজটা সেরা আজকে তাড়াতাড়ি করে সেরা রান্না বান্নাটা করে নিলাম। তো রান্নাটা শেয়ার করলাম না তোমরা লগে। তারপরে বাপার মানে আমার বাপের বাড়িতে জায়গা, তো অনেক দিনই হয়েছে যাওয়া হয়েছে না। যে তো আমার মামা শ্বশুর বাড়িতে যে দিন সেবা যে গেছিলাম তখনই গেছিলাম, আর যাওয়া হয়েছে না। তো এই দেখো আমরা বাড়ি থেকে এদিকে আয় ফেললাম, এই মুসরাটা ঘুরে সেরা, তারপরে চমনিটা পরে চমনিটার আয়া সেরা, তারপরে মানে ডাউনটা নেমে সেরা আমার বাবার বাড়ি। তো এই যে চমনিটা তাই বললাম তাড়াতাড়ি করে সেটা। তনর পাপারও ভাতটা দিছি, তনর পাপাও খাইয়া গেছে গা। তো এর মধ্যে আমি কই না একটু ঘুরে আই, অনেকদিন যেহেতু হয়েছে। এই যে দেখো যাইতেছি, আয়া পড়লাম। এই যে মানে বাবার বাড়িতে আইলে আলাদা একটা শান্তি লাগে, মানে বিশেষ করে মায়ের কাছে। মার তো মার মতন আর কেউ হইতে পারে না এই পৃথিবীতে, আর মার জায়গায় কেউ নিতে পারে না। বিনা স্বার্থে যদি কেউ ভালোবেসে থাকে না, তাইলে কিন্তু শুধু মাওই পারে, আর কেউই না। তো এই বাড়িটার মধ্যে আমার ছোটো ভাই আর আমার মা থাকে, আর এটার মধ্যে বড় ভাই, এটা হচ্ছে বড় ভাইয়ের বাড়ি। তো তারা বাড়ির থেকে একটু ঘুরে টুরে সেটা বাড়ির দিকে যাইতেছে গা, মানে বাড়ি বলতে মায়ের কাছেও একটু যাবো, এরপরে আবার বাড়িতে আয় পড়বো। তো বেশিক্ষণ দেরি করছি না, আধা ঘন্টা বা 1 ঘন্টা আসছিলাম হয়তো। আর ওই পরে যে বাড়িটি দেখতেছো, এটি কিন্তু আমার কাকুর বাড়ি, পিসির বাড়ি, ঠাম্মি থাকে, আর মাঝে মা, আর এইদিকে তো দেখছিল ওই আমার ভাই। আর এই যে মা আর আমি আয়া পড়তেছি বাড়ির থেকে। আর মা দেখো এদিকে কচু যেহেতু ভালো পাই, তো মা দিয়া দিছে কয়েকটা। তো বাড়িতে আয়া পড়ছি, বাড়িতে এসে একটু রেস্ট করছিলাম। তারপরে দেখো মাঝে দিছিল খারকুন্ডুগা পাতা, অনেকে ঘাটকুল পাতা আমরা তো খারকুন্ডুগার পাতা কই। এই যে এটি আমার তো খুবই ভালো লাগে শীতল দেওয়া রান্না করলে। তো মা দিছিল, আর কিছু ডাডুমা দিছিল। এই যে তো কচু জিনিস ভালো ভাই জানে মা, তো দিয়া দিল। কইছিলাম আনতাম না, তারপরও কইতাছিল যে লয়ে যা রান্না করে খাইস। তো মার কাছে তো তেমন একটা যাওয়া পড়ে না, আর তার লেগে মা মানে দিয়া দিছে। আর মা যতদিন দেখবো বাপের বাড়িতে, যতদিন মা থাকবো ততদিনই মানে ততদিনে মার আদর কেউই, মার মতো কেউই আদর করতে পারতো না। তো মা যতদিন আছে ততদিনই। তো এদিকে দেখো রাইখা দিলাম রান্না করে। তো রাইখা সেরা ঘরে জামগা, তোমরা সামনে তো না এলে না হইব, আমি একটু হাই তুইব খাইয়া বললাম। তো ঘরে এসেরা কাপড় চোপড়টি যে দুপুরবেলা ধুয়া দিছিলাম, এটা একটু গোছ গাছ করে লাইতাছি। তো ঘরটা একটু আইলে টাইলে রয়েছে, কেমন জানি অগুছ হয়ে রয়েছে। তো এটির একটু গোছ গাছ করে লাইতাছি, আমার নাইটি আর আমি যে গেছিলাম যে শাড়িটা, ওইটা একটু আয়েসরে মানে সরাই দিছিলাম রোদ্রের মধ্যে। তো এটি গোছ গাছ করে লাইতেছি, গোছ গাছ করে সে রাইখা ধুমো। সেফটি পিনটা লাগিয়ে গেছিল গা ব্লাউজটার মধ্যে, তো ওইটাই খুলতেছি। এমন তোরা আমার মানে শাড়ি পরলে ব্লাউজের মধ্যে যে সেফটি পিন এটা লাগিয়ে জায়গা, তো এটা লাগিয়ে গেছিলো গাছে, তাড়াতাড়ি আয় সেটা খুলে লাগছে গরমের মধ্যে। মানে শাড়িটা পরছি যে খুব গরম লাগতেছিল। সবসময় যেহেতু নাইটি পরি, আর সুতির যে নাইটিটি এটি পরলেও খুব গরম লাগে। আমি যে নাইটিটি পরি ওখানে
এডি পরতে পরতে যে অভ্যাস হয়ে গেছে এডি পরলে যেমন লাগে একটু হালকা পাতলা লাগে, মানে গরমটা একটু কম লাগে। আর সুতির যে নাইটিডি এডি পরলে খুব গরম লাগে, তো ওইটি একটু কমই পরি সুতির নাইটিডি। আর বেশিরভাগই আমার এটি পরার পরে তো তোমরা তো দেখতেই পাও। তো এদিকে গুছগাছ করে লাইতেছি, দেখো তোমরা লোকে বকো কত কত, দেখো এদিকে গুছগাছও করে লাইলাম, মানে যতটুকু পাচ্ছি। শরীরটা তেমন একটা ভালো লাগতেছিল না, তো যতটুকু পাচ্ছি ততটুকুই করছি। আর এটাই দেখাই দিলাম, এই যে দেখো। আর বিছানাটা একটু এমনিতেই রেখা দিচ্ছি। তনও কিন্তু ঘরে নাই, তনও পাশের বাড়ির ডাক দিছিল, ওইদিকে গেছে। আর এই যে দেখো আমার মা লক্ষ্মীটা, এই লক্ষ্মী মার ক্যালেন্ডারটা আমার ঘরে আজকের থেকে মানে 5 থেকে 6 বছর হইব আমার ঘরে, কিন্তু যেমনটা এমনই রয়েছে দেখো। আর এই মা লক্ষ্মীরে দেখলে না আমার আলাদা একটা শান্তি লাগে, যেমন লাগে আমার দিকে চায়া রয়েছে এমন তোরা লাগে। মা লক্ষ্মীটারে দেখলে খুব একটা শান্তি লাগে। আর দেখো সন্ধ্যার সময় চা টিফিন খাওয়ার পরে এই যে হাঁস লয়ে ফুললো, এই গরমের মধ্যে হাঁস পেটটা খাইতে হইব, তো মানা করছিলাম, তারপরেও লইলো হাঁসটারে। আমি একা চুলছিলাম, তো তনর পাপা পরে এসে একটু চুলছিল, তো আমি করে সেটা দিছি, তনর পাপা কাইটা দিল। আর এদিকে দেখো রান্নাটা করে লাইতেছি, কষা হয়ে যেতেছে, তো কালারটা দেখো। তারপরে একটু কষা মাংস নামিয়ে দিলাম, কষা মাংস খালি খাইবো তনর পাপা, আমি এখন খাইতাম না। আর দেখো গরমে কি অবস্থা হয়েছি, মানে শরীর ঘামতে, তো আমি কিন্তু পরে আবার স্নান করবো। আর পুরি ভাজছিলাম, তো পুরি আর মাংস আজকে রাতের মেনু। আর তনর থাম্মি লেগে তো সবজি কষিও এটি দেশও তনর থাম্মিরে দিয়ালামও। আর মাংসের কালারটা দেখো কি সুন্দর টেস্ট হয়েছিল খাইতে। তারপরে রান্না বান্না করে খাইয়ে নিলাম। তো এই পর্যন্ত ব্লগটা দেখবো, আশা করি ভালো লাগবে।